প্রবাস এই একটি শব্দের মাঝে লুকিয়ে আছে হাজারো না বলা কথা, চাপা কষ্ট আর থেমে থাকা চোখের জল। কেউ সুখে প্রবাসে চায় না। প্রিয়জনদের ছেড়ে, আপন মাটি ছেড়ে, নিজের ভাষা ছেড়ে একটি মানুষ শুধু তখনই প্রবাসে পা বাড়ায় যখন জীবনের প্রয়োজন তাকে বাধ্য করে। বাড়ি মাত্র 5 ঘন্টার পথ, অথচ সেখানে যেতে সময় লাগে 5 বছর। কি নির্মম বাস্তবতা! পরিবার, আত্মীয় স্বজন, নিজের মা বাবা, স্ত্রী, সন্তান সবই আছে, তবু তাদের স্পর্শে পৌঁছাতে যেন বছরের পর বছর পেরিয়ে যায়। প্রবাসী মানুষটা প্রতিদিন জাগে ভোরের আগে, কাঁধে নেয় হাজারো দায়িত্ব, দিনের পর দিন রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে। তবুও মুখে একটাই কথা, পরিবারের মুখে হাসি চাই। সে নিজের হাসি বিসর্জন দিয়ে পরিবারের সুখ কিনে আনে। বিদেশের মাটিতে কেউ নেই পাশে, নেই কোনো আপনজনের কাঁধে মাথা রাখার সুযোগ। ছোট্ট একটি অসুস্থতা, সামান্য মন খারাপ, সবই একা একা সহ্য করতে হয়। কারো কাছে মন খুলে বলার মতো সময় বা সাহস কোনো কিছুই থাকে না। কেবল রাতে বিছানায় শুয়ে একা একা চোখের জল ফেলা আর ফোনের স্ক্রিনে মায়ের কণ্ঠ শোনা, বাবা কবে আসবে, এইটুকুই তার শান্তি। ছুটি মানে ইনকাম বন্ধ, ছুটি মানে ঋণের চিন্তা। সেই চিন্তাই তাকে বারবার পিছনে টানে। সে জানে নিজের দেশে গেলে হয়তো বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু ফেরার পর পকেট খালি হলে পরিবারের চোখে অক্ষম হয়ে উঠবে। তাই সে যায় না, গেলেও দেরিতে। প্রবাসী মানুষের জীবনে ঈদ আসে না, উৎসব আসে না, আসে শুধু দায়িত্ব, কষ্ট আর সীমাহীন একাকিত্ব। ফোনে দেখা ছেলের ছবি, স্ত্রীর হাসি মুখ, মায়ের চোখের জল সবই হয়ে ওঠে তার জীবনের শক্তি। প্রবাসীদের জীবন ফুলে নয়, তাদের জীবন কাটায় মোড়া। আমরা যারা দেশে আছি, আমাদের উচিত তাদের কষ্টকে সম্মান করা, তাদের ভালোবাসা ও ভাগ্যকে উপলব্ধি করা, কারণ এরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করে। বাড়ি মাত্র 5 ঘন্টার পথ, অথচ সেখানে যেতে সময় লাগে 5 বছর। কি নির্মম বাস্তবতা! পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো বয়ে চলে অজানা গন্তব্যের দিকে। একজন পুরুষ জানে না এখন থেকে 1 ঘন্টা পর তার জীবনে কি ঘটবে, তবুও সে নিজেকে বিলিয়ে দেয় পরিবারের প্রত্যেকটি মানুষের সুখের জন্য। নিজের সব ইচ্ছে, আরাম, ভালো লাগা, ক্লান্ত হওয়া সব ত্যাগ করে জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না। ব্যর্থতার যন্ত্রণা তাকে গ্রাস করে দিন রাত। একজন পুরুষ যখন সফল হয় সবাই তার প্রশংসা করে, কিন্তু যখন ব্যর্থ হয় কেউ পাশে থাকে না। আর এই সব কিছুর জন্য দায়ী কে? বলছি মেশিনে প্রিন্ট করা টুকরো কাগজগুলো। হ্যাঁ, যদি তাই না হবে, মানুষ সৃষ্টির সেরা হয়েও কেন এই টুকরো কাগজগুলোর কাছে বারবার হেরে যায়? কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা, ভোগবিলাসিতা, উচ্চ আকাঙ্ক্ষা, সমস্ত কিছুর নেতা এই টুকরো কাগজ। পুরুষও কম না, তাই ব্যর্থতার গ্লানি নিয়ে তবুও সে হাল ছাড়ে না। শত দুঃখ, কষ্ট, হতাশার মাঝেও মুখে হাসি রাখে, নিজেই নিজের সান্ত্বনা হয়ে নিজেই নিজের কাছে আশ্রয় খোঁজে। পুরুষ মানুষের জীবন মানেই নীরব সহ্য করার গল্প। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, কষ্ট চাপা লুকিয়ে থাকে এবং সবাইকে ভালো রাখার অত্যন্ত প্রচেষ্টা। হয়তো সে একদিন সাকসেস হয় বা হবে, কিন্তু ততদিন বয়স বাড়ার সাথে সাথে তার বেঁচে থাকার শক্তি এবং আশাটাই মরে যাবে। হ্যাঁ, এটাই পুরুষ মানুষের জীবন, একটা নীরব যুদ্ধ। যে যুদ্ধের সৈনিক হয়ে সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না। পুরুষ সারা জীবন অন্যের জন্য বাঁচে, নিজের জন্য নয়।